হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো আমরা দুইজনে বেরিয়ে পড়েছি ঘুরতে। কোথায় যাচ্ছি? হ্যাঁ বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো। আমরা বিননগরে উলাইচন্ডী মেলাতে যাচ্ছি বন্ধুরা। আর ওখানে কি কি হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো বন্ধুরা। আর দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তায় আছি, তখন প্রায় বেলা 4টে 4:30 বাজে। তো বন্ধুরা আমরা সেই জায়গায় চলে এসেছি। এই যে সেই জায়গায় পৌঁছে গিয়েছি। তো বন্ধুরা কেউ কেউ বলে 150 বছরের, আবার কেউ কেউ বলে 500 বছরের প্রাচীন এই মেলা। শোনা যায় নাকি 4 সওদাগর এই মেলা প্রতিষ্ঠাতা করে, কিন্তু সত্যি কি তাই? আসলে কি ইতিহাস এই গ্রামের মেলা সম্পূর্ণ তথ্যটা বলবো বন্ধুরা, তোমরা সাথে থেকো। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, তোমরা এখানে কি করে আসতে চাও? যারা যারা আসতে চাও তারা কলকাতা থেকে বিননগরের উলাইচন্ডী মেলাতে আসতে হলে শিয়ালদা থেকে কৃষ্ণনগরের লোকাল, লালগোলা ম্যাসেঞ্জার স্পেশাল ইত্যাদি বহু ট্রেন আছে। তারপর তোমরা টোটো পেয়ে যাবে। মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে, আর ভাড়া লাগবে 10 টাকা করে। তো বন্ধুরা আমরা চলে এসেছি, কারণ আমার বাড়িতে রানাঘাট। ওখান থেকে আমাদের এই উলাইচন্ডী, বিননগর উলাইচন্ডীতে আসতে হলে আমাদের আধা ঘন্টায় সময় লাগে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ, আর আমরা যে সময় এসেছি বন্ধুরা, সত্যি কথা বলতে আমরা মেলার প্রথম দিন যেতে পারিনি, তাই খুব দুঃখিত। সেই মেলাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমরা পরের দিন গিয়েছি। তো বন্ধুরা এখানে গ্রাম্য মানুষরা দল বেঁধে আসে মা চণ্ডীকে পুজো দিতে। এই প্রক্রিয়া সকাল থেকেই শুরু হয়। এখানে কিন্তু প্রাচীনকালে বড় একটা অশ্বত্থ গাছ ছিল জানা যায়। এর নিচে শুরু হয়েছিল প্রাচীন পুজো। কেউ কেউ বলেছেন সীমান্ত সওদাগর পুজো প্রতিষ্ঠা করেছেন, আবার কেউ বলেছেন 4 সওদাগর প্রতিষ্ঠা করেছিলেন পুজো। সত্যটা কি আমাদের হাতে তথ্য প্রমাণ নেই বন্ধুরা, কিন্তু শোনা যায় কোনো এক সওদাগর পুজো শুরু করেছিলেন। তো চারিদিকে কত নিস্তব্ধ দেখতে পাচ্ছ। আর এখানে বিভিন্ন ঢেলাও বেঁধেছে যাদের মনের আশা পূরণ করার জন্যই। দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ঢেলা রয়েছে এই গাছে। তো কত সুন্দর একটা নিস্তব্ধ এরিয়া বন্ধুরা, দেখতেই পাচ্ছ সেটা। তো আমি যে স্থানে পরে দাঁড়িয়ে আছি বন্ধুরা, শোনা যায় নাকি এখানে শিলাখণ্ড রয়েছে। এই যে জায়গাটা বাঁধিয়েছে তার নিচে মায়ের যে শিলাখণ্ড, যে শিলাখণ্ডকে মা রূপে পুজো করেছেন, সেই শিলাখণ্ডটি শোনা যায় এর নিচে কিন্তু সেই শিলাখণ্ডগুলি রয়েছে। তো বর্তমানে এই জায়গা আরও পাকাপোক্তভাবে সাজিয়েছে, কিন্তু প্রাচীন যে ইতিহাস তা কিন্তু এখনও দিন তা কিন্তু একই রয়েছে সবার মধ্যে। তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা বলতে চাই। এখানে বুদ্ধ পূর্ণিমার দিনই পুজোটা হয়। পুজো আর মেলা একই দিনই বসে। আমরা তো বুদ্ধ পূর্ণিমার দিন আসতে পারিনি, খুবই দুঃখিত। সেই মেলাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, পরের দিন এসেছি বন্ধুরা। আর তোমরা যদি বুদ্ধ পূর্ণিমার দিন আসতে চাও আর এখানে পুজো দিতে চাও, তাহলে যেই অশ্বত্থ গাছটা তোমাদের দেখালাম যেখানে ঢেলা বাঁধা, ওইখানে বিভিন্ন দোকান বসে। মালা, বাতাসা, ফল, মিষ্টি, সব রকম পুজোর সামগ্রী জিনিস পেয়ে যাবে বন্ধুরা। আর এখানে ডালা 20 টাকা থেকে শুরু করে 101 টাকা পর্যন্ত আছে। যা যেমন তো সামর্থ্য হবে সে সেভাবে ডালা কিনে এখানে পুজো দিতে পারবে বন্ধুরা। তো বন্ধুরা এখানে বলি দেওয়া হয়, কিন্তু আর একটা কথা বলে দিই, প্রাচীনকালে যখন পুজো শুরু হয়েছিল তখন মোষ বলি হতো, কিন্তু এই মুহূর্তে মোষে বলি হয় না, শুধু পাঠা বলি দেওয়া হয়। এখান থেকে শুনলাম যে 300 থেকে 400 পাঠা বলি দেওয়া হয়। এখানে আসলে বন্ধুরা তোমরা আসলেই বুঝতে পারবে এই প্রাচীন গাছগুলো দেখে। এই গাছগুলো দেখে বলে দেবে এই জায়গাটা কতটা প্রাচীন এবং এখানকার মাহাত্ম্য কত প্রাচীন। বন্ধুরা এখানে মেলা একদিনই হয়, কিন্তু সকাল থেকে সন্ধ্যের পর মেলা উঠে যায়, তারপর বহু মানুষেরও এখানে ভিড় হয়। গ্রামীণ এই মেলাগুলিতে মাটির গন্ধ পাওয়া যায়। এই মেলাগুলোর বৈশিষ্ট্য শহরে অন্যান্য মেলার থেকে একদমই আলাদা। ঠিক তেমনি উলাইচন্ডী মেলা তাই আদি থেকে বর্তমানে এই উলাইচন্ডী মেলার মাহাত্ম্য গ্রাম্য মানুষের সবসময় উজ্জ্বল। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, 2জন বয়স্ক মানুষ এখানে মাকে আরতি করছে। তখন বেশ
সন্ধে সন্ধে ভাব হয়ে এসেছিল, তাই পুজো দিচ্ছে। তো মার এই উলাইচণ্ডীকে দেখে, এই রূপ দেখে তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। আর আমার কথা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে অবশ্যই বলবে। আর আমি যতটা তথ্য জানতে পারলাম এখান থেকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বেশ কয়েকটা মানুষ আসা যাওয়াও করছে, অনেকটাই বেলাও ছিল সেই সময় বন্ধুরা। বেশ বড় একটা এরিয়া নিয়ে আমরা আরেক জায়গায় চলে এসেছি। এটা হলো বীরনগর দক্ষিণ পাড়া, আর এটা হলো বারোয়ারি চাঁদনি, শ্রী শ্রী মহিষমর্দিনী দেখতে পাচ্ছ, সেই জায়গায় আমরা চলে এসেছি। তো বন্ধুরা এই মন্দিরটা হলো উলাইচণ্ডী, বীরনগর উলাইচণ্ডী মন্দিরের 10 থেকে 15 মিনিট সময় লাগে এই মন্দিরে আসতে। তো চলো এই মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখাবো। এটাও একটা বেশ বড় মন্দির বন্ধুরা। আর দেখতে পাচ্ছ কত ভক্তরা এখানে বসে আছে, কারণ এখানে কীর্তন আরম্ভ হবে এই মন্দিরে। এরপরে তোমাদেরকে মাকে দর্শন করাবো, চলো। তো দেখতে পাচ্ছ মায়ের রূপ, কত সুন্দর লাগছে মায়ের রূপ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ কত ভক্তরা বসে আছে এখানে, কীর্তন প্রায় শুরু হয়ে গিয়েছে বন্ধুরা। কীর্তনটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ যদি কপিরাইট ক্লেম আসে সেই কারণেই তোমাদেরকে কীর্তনটা শেয়ার করতে পারলাম না। আর এইদিকে দেখতে পাচ্ছ বেশ কয়েকটা দোকানও বসেছে, ছোটোখাটো মেলাও বসে এখানে বন্ধুরা। চলো তোমাদেরকে মেলাটাকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর মেলা কে কে দেখতে পছন্দ করে, তোমরা কে কে পছন্দ করো কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। আমার মেলা দেখতে খুবই ভালো লাগে, আর জিনিস কিনতেও ভালো লাগে মেলার থেকে। চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই মেলা। তো খুব একটা বড় মেলা নয় বন্ধুরা, এখানে ছোটোখাটো মেলা বসে। কিছু খাওয়ার দোকানও বসেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা। এরপরে তোমাদের দাদা আইসক্রিম দোকানে গিয়েছে যে কোন আইসক্রিমটা নিলে ভালো হয়। তারপর দোকানওয়ালাদের কাছে জিজ্ঞাসা করছে যে আইসক্রিমটা তোমার দাদার পছন্দ, সেই আইসক্রিমটা নেওয়ার জন্য। তো আমার কাছেও জিজ্ঞাসা করে নিয়েছিল বন্ধুরা তোমাদের দাদা। তো আমি বললাম একটা চকলেট আইসক্রিম নিয়ে নিতে আর একটা বাটার স্কচ, সে দুটো পেয়ে গিয়েছে। তো সেই দুটো ফাইনালি নিল তোমাদের দাদা। তো এই গরমে একটু আইসক্রিম না খেলে চলে বন্ধুরা। তো মেলায় এসে ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই, সেই দিন প্রচণ্ড গরমও ছিল, আর গরমের ভিতরে একটু আইসক্রিম খেলেও মনটাও ভালো লাগে বন্ধুরা। তো ফাইনালি দুটো আইসক্রিম তোমার দাদার হাতেই দেখতে পাচ্ছ। তো তোমার দাদা জিজ্ঞাসা করছে তোমাদের দাদা কোনটা তুমি খাবে। তো আমি বললাম আমাকে চকলেট আইসক্রিমটা দাও।
তো ফাইনালি তোমাদের দাদা খাওয়াও আরম্ভ করে দিয়েছে। ওটা ওর বাটার স্কচ আইসক্রিম, যেটা আমারও ফেভারিট, কিন্তু আমি এবার চকলেট আইসক্রিমটাই নিয়ে নিয়েছি বন্ধুরা। তো তোমাদের দাদা খাওয়াও আরম্ভ করে দিয়েছে, দেখতেই পাচ্ছ সেটা। এরপর আমি খাবো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো। তোমাদের চকলেট আইসক্রিম কাদের কাদের পছন্দ কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো ভালোই ছিল বন্ধুরা চকলেট আইসক্রিমটা। তো বন্ধুরা আমরা আর এক জায়গায় চলে এসেছি। দেখো লাইটিংগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিছু কিছু লাইটিং ছিল বন্ধুরা, সেই লাইটিংগুলো আমরা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলো সাথে থেকো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা বাইকে ছিলাম বলে তো তোমাদেরকে যতটা পাচ্ছি দেখাচ্ছি। তো আমরা আর এক জায়গায় ফাইনালি চলে এসেছি। এখানেও একটা ছোটোখাটো মেলা বসে। তো দেখতে পাচ্ছ সেই ছোটোখাটো কয়েকটা খাওয়ার দোকানও বসেছে। রাস্তার ধারে এই মেলাটা হয় বন্ধুরা। তো যতটা আমরা পারলাম চেষ্টা করলাম তোমাদেরকে এই মেলা দেখানো আর লাইটিং দেখানো, যতটা পারলাম বন্ধুরা। তো মেলায় কত সুন্দর সুন্দর জিনিস উঠেছিল, মনে হচ্ছিল সব কিছুই মেলার থেকে নিয়ে আসি বন্ধুরা। বিভিন্ন ধরনের জিনিস উঠেছিল আর খুবই কম প্রাইসের মধ্যেই ছিল জিনিসগুলো। তো মেলাটা কিন্তু দুই রাস্তা দুই সাইড থেকে মেলাটা হয় বন্ধুরা। যত রাত বাড়ছিল ততই লোক হচ্ছিল বন্ধুরা। আমরা বুদ্ধ পূর্ণিমার পরের দিন এসেছিলাম বলে তো তোমাদের সাথে কিছুটা শেয়ার করতে পারলাম। আর মেলাটা আজকেই শেষ হয়ে যাবে বন্ধুরা। এইটা হলো বীরনগর উলাইচণ্ডীর মন্দিরের কিছু দূরে এই মেলাটা হয় বন্ধুরা। তো চলো তোমাদেরকে আর একটা মন্দির দেখাই। এইগুলো সব বীরনগর উলাইচণ্ডীর মন্দিরের পাশাপাশি এই মন্দিরগুলো, খুব একটা দূরত্ব নয় বন্ধুরা। তো চলো তোমাদেরকে আর একটা মন্দির দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ অনেক মানুষও এখানে, ভক্তরাও এসেছিল, ভালোই ভিড় হয়েছিল। চলো তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই। এই যে মায়ের রূপ দেখতে পাচ্ছ বন্ধুরা।
এই মায়ের রূপ তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। কত সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই পাশে রান্না হচ্ছে, মায়ের প্রসাদ তৈরি করা হচ্ছে। এই যে এখানেও কীর্তন হচ্ছে বন্ধুরা, আর প্রচুর ভক্তরাও এখানে কীর্তন শুনতে এসেছে। তো বন্ধুরা আমরা খানিকক্ষণ সময় এখানে কাটালাম, কিন্তু তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কারণ যদি কপিরাইট ক্লেম আসে। এই কারণে লাস্টে আমরা মেলাতে ঢুকে পড়েছি এই বল খেলার জন্য। তো আমি খেলা আরম্ভ করে দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা সেটা। একটু চেষ্টা করলাম। তো দেখতে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত কি হয়, এই খেলা আমি হারবো না জিতবো। তো বন্ধুরা আমি হেরে গেছি এই খেলাতে, কিছু পয়েন্ট পেলাম না। এবার তোমার দাদাভাই ট্রাই করছে, দেখা যাক তোমার দাদাভাই এতে হার হবে কি জিত হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমার ভাই বল মারছে আর গুনছে যে কতটা পয়েন্ট হলো। এটা ওর শেষ বল ছিল, দেখা যাক কি হয়। তো বন্ধুরা তোমার দাদাও কিছু পয়েন্ট পায়নি। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তো কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। নগর থেকে সোজা বাড়ি চলে এসেছি, আর বুদ্ধ পূর্ণিমার উপলক্ষে মা উলাইচণ্ডী, মা মহিষমর্দিনী, মা বিন্দুবাসিনী পুজো হয় বন্ধুরা। তো ফার্স্ট দিন আমরা যেতে পারিনি, পুজোর দিন আমরা সেকেন্ড দিন গিয়েছি, আর তোমাদের তো সঙ্গে শেয়ারই করে দিলাম মেলা কেমন লাগলো আর মায়ের মন্দিরের ধামটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর যারা পুরনো বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। আর যারা নতুন বন্ধুরাও আছো তারা লাইক কমেন্ট তো করবে, সাথে সাবস্ক্রাইবও করে দেবে। আর তোমরা যদি আমাদের পাশে থাকো আর আরও উৎসাহ বাড়বে আমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, আর আমরাও চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।